হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে থেকে আমরা ভিশন এডুকেশনের ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য যে মেন্সের বই বের করেছে 100টা সেটের, তো সেই বইটা আজকে থেকে শুরু করব। আমি বলেছিলাম এর আগে যে আমি এই বইটা শুরু করব, তো সেই মতো কিন্তু আমি এই বইটা শুরু করছি, ঠিক আছে? তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, একটু ভালো রেসপন্স দেবেন আর একটু শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি কিন্তু মোটিভেশন পাবো এরকম ভালো ভালো আরও বই তার সিরিজগুলো শুরু করার। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যাবেন, তাহলে ক্লাসের আপডেটগুলো পাওয়া যাবে। আমার ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করলেই একদম টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করা থাকলে সরাসরি টেলিগ্রামে এন্টার করে যাবেন। তো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেনে বলছে, যে জাহাজে রাজকীয় নৌবিদ্রোহের সূচনা হয়েছিল তার নাম। যে জাহাজে রাজকীয় নৌবিদ্রোহের সূচনা হয়েছিল তার নাম কি? তার নাম হলো বি, তলোয়ার। তাহলে ফুল নাম হচ্ছে HMIS তলোয়ার, HMIS তলোয়ার। এটার এই নৌবিদ্রোহের সূচনা কবে হয়েছিল? 1946 সালে নৌবিদ্রোহের সূচনা হয়েছিল। আর এছাড়া ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বিচার এবং ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব এই নৌবিদ্রোহের ওপর ছাপ ফেলেছিল। নেক্সট, দুয়ের দাগে কোশ্চেনে কি বলছে? ভারতের বাইরে কে প্রথম স্বাধীন ভারতীয় সেনাবাহিনী গঠন করেছিল? ভারতের বাইরে কে প্রথম স্বাধীন ভারতীয় সেনাবাহিনী গঠন করেছিল? তো এখানে অ্যান্সার হবে সি, রাসবিহারী বসু গঠন করেছিল। কত সালে গঠন করেছিল? 1942 সালে তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করেছিল 1942 সালে। আর এরপরে ওই একই বছরে 1942 সালে সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিল। আর সেটি রাসবিহারী বসুর যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করেছিল সেটার একটা শাখার মতো ছিল। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ যুক্ত করা হয় পরবর্তীকালে। নেক্সট, এবার হচ্ছে 8-এর দাগে কোশ্চেনে কি বলছে? 8-এর দাগে কোশ্চেনে বলছে যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? মানে AITUC এর প্রতিষ্ঠাতা হলেন সি এর দাগ NM যোশী। কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা হচ্ছে 1920 সালে প্রতিষ্ঠিত হয় বোম্বেতে। 1920 সালে প্রতিষ্ঠিত হয় বোম্বেতে। এছাড়া লালা লাজপত রায়ও ছিল, আরও কিছুজন ব্যক্তি ছিল এই AITUC প্রতিষ্ঠার সময়। আর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। নেক্সট, 9-এর দাগে কোশ্চেনে বলছে গুপ্ত যুগে প্রচুর পরিমাণে যে মুদ্রা চালু হয়েছিল। গুপ্ত যুগে প্রচুর পরিমাণে যে মুদ্রা চালু হয়েছিল সেটি হলো কি? তো সেটাই হলো হচ্ছে এ দাগ স্বর্ণ মুদ্রা চালু হয়েছিল, যার নাম ছিল হচ্ছে দিনারা, এইটা নাম ছিল। আর এটা চালু করেছিল হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর এই মানে আর কি গুপ্ত যুগকে বলা হয় সাহিত্য সংস্কৃতির স্বর্ণযুগ বলা হয়। নেক্সট, 15 কোশ্চেনে বলছে আকবর কত সালে মাহাজারনামা ঘোষণা করেন? আকবর কত সালে মাহাজারনামা ঘোষণা করেন? তো 15 এখানে অ্যান্সার হবে সি, 1579 সালে। 1579 সালে মাহাজারনামা ঘোষণা করেন। এখানে মাহাজারনামা মানে হচ্ছে নির্দেশনামা, মানে একটা ঘোষণাপত্র একটা। আর তিনি আরেকটা জিনিস প্রবর্তন করেছিলেন, দিন-ই ইলাহি
ধর্ম প্রবর্তন করেছিলেন। দিন ই ইলাহি, এটা কত সালে ধর্ম প্রবর্তন করেছিলেন? 1582 সালে দিন ই ইলাহি এই ধর্মমত প্রচার করেছিলেন, মানে প্রবর্তন করেছিলেন। নেক্সট 16 কোশ্চেনে বলছে রবি কীর্তি কার সভাকবি ছিলেন? রবি কীর্তি কার সভাকবি ছিলেন? তো 16 এখানে অ্যান্সার হবে বি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন রবি কীর্তি। আচ্ছা, রবি কীর্তির লেখা যে বইটা সেটা হচ্ছে আইহোল প্রশস্তি। রবি কীর্তির লেখা বইটির নাম কি? আইহোল প্রশস্তি। নেক্সট 21 কোশ্চেনে বলছে নিম্নের কোন ধরনের কৃষিকে ঝুম চাষ বলা হয়? নিম্নের কোন ধরনের কৃষিকে ঝুম চাষ বলা হয়? তো এখানে 21 অ্যান্সার হবে সি, স্থানান্তর কৃষি। স্থানান্তর কৃষিকে ঝুম চাষ বলা হয়। আর এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে, মানে নর্থ ইস্ট যে অঞ্চল আছে ভারতে, তো সেখানে খুবই জনপ্রিয়। নেক্সট 22 কোশ্চেনে বলছে হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে উদযাপন করা হয়? হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে উদযাপন করা হয়? তো এখানে 22 অ্যান্সার হবে সি এর দাগ, নাগাল্যান্ডে উদযাপন করা হয়। এছাড়া কেরালাতে হচ্ছে ওনাম বিশু এই উৎসব পালন করা হয়। কর্ণাটকে হচ্ছে মকর সংক্রান্তি, উগাড়ি আর হাম্পি, মকর সংক্রান্তি, উগাড়ি আর হাম্পি উৎসব পালন করা হয়। নেক্সট চলো, আর বিহারে কোন উৎসব পালন করা হয়? ছট পুজো, শ্রাবণী মেলা পালন করা হয়। এবার আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে 29 কোশ্চেনে কি বলছে একটি ফিল্ড হকি টিমে কতজন খেলোয়াড় থাকে? একটি ফিল্ড হকি টিমে কতজন খেলোয়াড় থাকে? তো 29 অ্যান্সার হবে এখানে বি এর দাগ, 11 জন খেলোয়াড় থাকে। নেক্সট 30 কোশ্চেনে বলছে যখন কর সংগ্রহ প্রয়োজনীয় ব্যয়কে ছাপিয়ে যায় তখন সেই বাজেটকে বলা হয়। যখন কর সংগ্রহ প্রয়োজনীয় ব্যয়কে ছাপিয়ে যায় তখন সেই বাজেটকে বলা হয়, এখানে বি, বাজেট সারপ্লাস বলা হয়। নেক্সট এবার 36 কোশ্চেনে বলছে যে ভারতের কোথায় যমুনা নদী গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে? ভারতের কোথায় যমুনা নদী গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে? তো এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, প্রয়াগরাজে মিলিত হয়েছে। নেক্সট 37 কোশ্চেনে বলছে তামিলনাড়ু উপকূলে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে কোন সময় বৃষ্টিপাত হয়? তামিলনাড়ু উপকূলে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে কোন সময় বৃষ্টিপাত হয়? তো এখানে অ্যান্সার হবে এটা এ দাগ, অক্টোবর নভেম্বর মাসে এই বৃষ্টিপাত হয়। এখানে উত্তর পূর্ব মৌসুমি বায়ু হলো হচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ভারতে বর্ষা প্রবেশ করে, আর তামিলনাড়ুতে এই দুবার বৃষ্টিপাত হয়। কারণ কি, প্রত্যাবর্তনের সময় তামিলনাড়ু উপকূল দিয়ে প্রত্যাবর্তন হয় মৌসুমি বায়ু, তো তার কারণে অক্টোবর ও নভেম্বর মাসে আবার বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তামিলনাড়ুতে। নেক্সট 42 কোশ্চেনে বলছে নিম্নের বক্তব্যগুলি সত্যতা যাচাই করো। নিম্নের বক্তব্যগুলির সত্যতা যাচাই করো। তো এখানে একে বলেছে পার্লামেন্টের রাজ্যসভাতে রাজ্যের জনসংখ্যার উপর ভিত্তি করে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টিত হবে। পার্লামেন্টে রাজ্যসভাতে রাজ্যের জনসংখ্যার উপর ভিত্তি করে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টিত হবে। দুয়ে বলছে রাজ্যসভার সদস্যরা পরোক্ষভাবে একটি নির্বাচক মণ্ডলীর সদস্যদের দ্বারা নির্বাচিত হন।
তিনে বলছে সংবিধান, এখানে কিন্তু ইম্পর্টেন্ট, সংবিধান রাজ্যসভার সদস্যদের জন্য 6 বছর মেয়াদ ঠিক করে দিয়েছে। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ হবে, শুধুমাত্র এক সঠিক, মানে পার্লামেন্টে রাজ্যসভাতে রাজ্যের জনসংখ্যার ওপর ভিত্তি করে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টিত হবে, এটাই কারেক্ট। আর এই দুয়ের ক্ষেত্রে এটা হচ্ছে রাজ্যের বিধানসভা দ্বারা নির্বাচিত হয় রাজ্যসভার সদস্যরা, রাজ্যের বিধানসভা দ্বারা নির্বাচিত হন। আর তিনে যেটা বলেছে, অবশ্যই এটা 6 বছর, রাজ্যসভার সদস্যদের মেয়াদ 6 বছর ঠিকই, কিন্তু এখানে সংবিধান দ্বারা এটা সেট করা হয়নি। এটা হচ্ছে 1951 সালে একটা অ্যাক্ট পাস করা হয়েছিল, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট। এই অ্যাক্টের দ্বারা এই রাজ্যসভার সদস্যদের মেয়াদ 6 বছর করা হয়েছিল। নেক্সট 43 কোশ্চেনে কি বলছে, ড্যাশ নম্বর ধারাতে রাষ্ট্রপতিকে ক্ষমা করার ক্ষমতা দিয়েছে সংবিধান। ড্যাশ নং ধারাতে রাষ্ট্রপতিকে ক্ষমা করার ক্ষমতা দিয়েছে সংবিধান। তো 43 এখানে অ্যান্সার হবে এ, 72 নম্বর ধারাতে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। আর এই ক্ষমতার মধ্যে মৃত্যুদণ্ডকেও মুকুব করে দেওয়ার ক্ষমতা আছে। আর এরকম সেম পাওয়ার রাজ্যপালকেও দেওয়া হয়েছে, কিন্তু সেখানে মৃত্যুদণ্ডকে তিনি মুকুব করতে পারবেন না। নেক্সট এবার হচ্ছে 49 দাগ। 49 দাগের কোশ্চেনে বলছে, ভারত সরকারের বর্তমান সলিসিটর জেনারেল কে? ভারত সরকারের বর্তমান সলিসিটর জেনারেল কে? তো এখানে 49 দাগের অ্যান্সার হবে বি, তুষার মেহতা। নেক্সট 50 দাগের কোশ্চেনে বলছেন, সম্প্রতি কোন স্থানে যোগ মহোৎসব আয়োজন করা হয়েছে? সম্প্রতি কোন স্থানে যোগ মহোৎসব আয়োজন করা হয়েছে? তো 50-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, এখানে পুনে মহারাষ্ট্রে। তাহলে যোগ মহোৎসব আয়োজন কোথায় করা হয়েছিল? এটা হচ্ছে পুনে মহারাষ্ট্রেতে আয়োজন করা হয়েছিল। আচ্ছা, এবারে 55 দাগের কোশ্চেনে বলছে যে সাইমন হ্যারিস সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছে? সাইমন হ্যারিস সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছে? তো এখানে অ্যান্সার হবে সি, আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছে। নেক্সট 56 দাগের কোশ্চেনে বলছে, ডেসিবেল এককটি কার? তো এটা অ্যান্সার হবে সি এর দাগ, শব্দের। এখানে সংকেতটা দেওয়া হয় ডিবি, এইভাবে লেখা হয়। নেক্সট 62 দাগের কোশ্চেনে বলছে, আকাশ নীল হয় কারণ কি? আকাশ নীল হয় এর কারণ হলো, এটা বি এর দাগের অ্যান্সার সঠিক, আলোর বিচ্ছরণের কারণে আকাশ নীল হয়। নেক্সট 63 দাগের কোশ্চেনে বলছে, কার্যের একক কি? তো কার্যের একক আমরা ফার্স্ট আগে লিখব কার্য, মানে ডব্লু ইকুয়ালস টু এফ, বল ইন্টু এস মানে সরণ। তো এখানে এফ মানে আমরা কি জানি, ভর ইন্টু ত্বরণ ইন্টু এস। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম, এখানে ত্বরণ যেহেতু, তাহলে এখানে এল T⁻² আসবে, মানে এল হচ্ছে লেন্থ, আর T⁻, মানে হচ্ছে টাইমের -2 পাওয়ারে, আর এসের ওখানে আসবে হচ্ছে লেন্থ এল। তাহলে কি আসলো, এম, এল দুটো আছে মানে এল এর স্কোয়ার আসলো, আর T⁻²।
তো স্মরণ মানে এখানে তাহলে কার্যের মাত্রা কোনটা হবে? তো এখানে কার্যের মাত্রা হবে বি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। নেক্সট 68 দাগের কোশ্চেনে কি বলছে, আধুনিক পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে পরমাণুর ব্যাসার্ধ কি হবে? তো এখানে অ্যান্সার হবে বি এর দাগ, হ্রাস পাবে। বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ হ্রাস পাবে। নেক্সট 69 দাগের কোশ্চেনে বলছে ম্যাগনেসিয়াম Mg এর উদ্দেশ্য যোজ্যতা কত? ম্যাগনেসিয়াম এর উদ্দেশ্য যোজ্যতা কত? তো এখানে অ্যান্সার হবে সি 2, কারণ কি এর যে ডিভিশন সেটা হচ্ছে এখানে Mg এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, ঠিক আছে? তো ডিভিশনটা কীরকম হবে? 2, 8, 2। তো এখানে যোজ্যতা লাস্ট যেটা আছে 2, তো এই জন্য এখানে আমরা সবসময় লিখি Mg2+ ক্যাটায়ন হিসেবে। তো এখানে যোজ্যতা হবে 2, সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 74 দাগ, 74 দাগের কোশ্চেনে বলছে রক্তে পিএইচ এর মান কত? রক্তে পিএইচ এর মান কত? তো 74 দাগের এখানে অ্যান্সার হবে কি? এখানে অ্যান্সার হবে হচ্ছে বি এর দাগ 7.4। নেক্সট তাহলে কিন্তু রক্ত একটি ক্ষারীয়, কারণ কি 7-এর ওপরে চলে গিয়েছে, তাহলে এটা ক্ষারীয় প্রকৃতি, রক্ত ক্ষারীয় প্রকৃতির। নেক্সট আচ্ছা 75 দাগ, 75 দাগের কোশ্চেনে বলছে শর্করা জাতীয় খাবারে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত। শর্করা জাতীয় খাবারে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত? তো এখানে 75-এর অ্যান্সার হবে বি এর দাগ 1:2:1, 1:2:1, মানে সি হচ্ছে 1, এইচ হচ্ছে 2 আর ও হচ্ছে 1। এইটা এখানে সংকেতটা তাহলে কি? C6H12O6, সেটা যদি অনুপাত হিসেবে লিখি তাহলে 1:2:1 আসছে। নেক্সট চলো এবারে আসছে 82 দাগ, 82 দাগের কোশ্চেনে বলছে ভিটামিন B2 এর রাসায়নিক নাম। ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? তো এখানে 82 দাগের অ্যান্সার হবে হচ্ছে সি, রাইবোফ্লেভিন। তাহলে ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লেভিন। তো ফার্স্ট যে ফুল মক টেস্ট সেইটার আমরা ফুল আগে জিকেটা করে নিলাম। তো এবার 2 নম্বর সেটটা শুরু করছি, 2 নম্বর সেটের জিকে সেকশনটা। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 1-এর দাগের কোশ্চেনে বলছে কোন আইন ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক একাধিপত্যকে তুলে দেয়? কোন আইন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক একাধিপত্যকে তুলে দেয়? তো এখানে অ্যান্সার হবে 1-এর বি এর দাগ, 1813 চার্টার অ্যাক্ট, 1813 চার্টার অ্যাক্টের মাধ্যমে। 2-এর দাগের কোশ্চেনে বলছে মান্যক্ষেত বা মান্যক্ষেত্র কোন বংশের রাজধানী হিসাবে গণ্য হতো? তো এখানে মান্যক্ষেত বা মান্যক্ষেত্র বলা হয়। তো এখানে মান্যক্ষেত বা মান্যক্ষেত্র কোন বংশের রাজধানী হিসেবে গণ্য হতো? তো এখানে অ্যান্সার হবে সি, রাষ্ট্রকূট বংশের। এছাড়া সাতবাহন বংশের রাজধানীর নাম হচ্ছে পৈঠান বা প্রতিষ্ঠান। পৈঠান বা প্রতিষ্ঠান হচ্ছে সাতবাহন বংশের রাজধানী। কুষাণ বংশের রাজধানীর নাম হচ্ছে পেশোয়ার বা পুরুষপুর, পেশোয়ার বা পুরুষপুর। আর ডিয়ের দাগ, চালুক্যদের রাজধানী ছিল হচ্ছে বাতাপি। চালুক্যদের রাজধানী কি ছিল? বাতাপি। নেক্সট এবারে 3-এর দাগের কোশ্চেনে কি বলছে কোন মহাজনপদটি
অস্তিত্ব বর্তমানে বুন্দেলখণ্ড অঞ্চলে রয়েছে? কোন মহাজনপদটির অস্তিত্ব বর্তমানে বুন্দেলখণ্ড অঞ্চলে রয়েছে? তো 3-এর এখানে অ্যান্সার হবে সি, চেদি। চেদি মহাজনপদটির অস্তিত্ব বুন্দেলখণ্ড অঞ্চলে রয়েছে। এছাড়া এছাড়া মৎস্য বলে যে জনপদটি, সেটা হচ্ছে রাজস্থানে অস্তিত্ব রয়েছে। তারপরে হচ্ছে এই যে বি, বৎস, তো এই জনপদটির অঞ্চল কোথায়? উত্তরপ্রদেশের এলাহাবাদে। আর মল্ল জনপদটির অস্তিত্ব এটাও উত্তরপ্রদেশে পাওয়া গিয়েছে। নেক্সট, এবারে নেক্সট কোশ্চেন 11 দাগের কোশ্চেনে বলছে যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এখানে 11-র অ্যান্সার হবে সি, 1934 সালে। 1934 সালে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এছাড়া আরও এক্সট্রা ডিটেলস বলি। 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। 1928 সালে 1920 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটি গঠিত হয় এবং অসহযোগ আন্দোলন সংগঠিত হয় 1920 সালে। 1938 সালে কি হয়? হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেন। তাহলে 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেন। নেক্সট, 12 দাগের কোশ্চেনে বলছে পরিদর্শক সংবাদপত্র কে প্রকাশ করেন? পরিদর্শক সংবাদপত্র কে প্রকাশ করেন? তো 12 দাগের এখানে অ্যান্সার হবে কি? ডি এর দাগ, বিপিন চন্দ্র পাল পরিদর্শক সংবাদপত্রটি প্রকাশ করেন। নেক্সট, 13 দাগের কোশ্চেনে বলছে স্বদেশী আন্দোলনের দরুন মাদ্রাজের নেতা কে ছিলেন? স্বদেশী আন্দোলনের দরুন মাদ্রাজের নেতা কে ছিলেন? তো 13 দাগের এখানে অ্যান্সার হবে ডি, চিদাম্বরম পিল্লাই। চিদাম্বরম পিল্লাই তিনি স্বদেশী আন্দোলনের সময় মাদ্রাজের নেতা ছিলেন। আচ্ছা, এছাড়া 1905 সালে কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয় এবং এর বিরুদ্ধে আন্দোলনও শুরু হয় এবং তারপরে 1911 সালে এটা বঙ্গভঙ্গ রোধও হয়ে যায়। তো এখানে এক্সট্রা ডিটেলস ছিল, সেটা দিয়ে দিলাম। নেক্সট, 21 দাগের কোশ্চেনে বলছে ভুটান এবং জলপাইগুড়ির মধ্যে কোন পর্বতশ্রেণী একটি সীমানা তৈরি করেছে? ভুটান এবং জলপাইগুড়ির মধ্যে কোন পর্বতশ্রেণী একটি সীমানা তৈরি করেছে? তো এখানে 21 দাগের অ্যান্সার কোনটা হবে? 21 দাগের অ্যান্সার হবে এখানে ডি এর দাগ, সিনচুলা পর্বতটি। নেক্সট, 22 দাগের কোশ্চেনে কি বলছে নিম্নের কোন নদী তার গতিপথ বারবার পরিবর্তনের জন্য খ্যাত? নিম্নের কোন নদী তার গতিপথ বারবার পরিবর্তনের জন্য খ্যাত? তো এখানে 22-এর দাগের অ্যান্সার হবে সি, কোশি নদী বারবার পরিবর্তনের জন্য খ্যাত। এছাড়াও কোশি হচ্ছে বিহারের দুঃখ বলা হয়, কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। এটা একটা গঙ্গার উপনদী। কোশি নদী উৎপত্তিস্থল নেপাল আর তিব্বত সীমান্তের হিমালয় থেকে। 23 দাগের কোশ্চেনে কি বলছে সুপ্রিম কোর্টের বিচারকরা অপসারিত হতে পারেন? সুপ্রিম কোর্টের বিচারকরা অপসারিত হতে পারেন। তো এখানে 23-এর অ্যান্সার হবে সি, সংসদের পাশ করা প্রস্তাবে রাষ্ট্রপতির দ্বারা। তাহলে সুপ্রিম কোর্টের বিচারকরা অপসারিত কীভাবে হতে পারেন? সংসদে পাশ করা প্রস্তাবে রাষ্ট্রপতির দ্বারা অপসারিত হতে পারে। নেক্সট, এবারে কোনটা? হ্যাঁ, 32 দাগ। 32 দাগের কোশ্চেনে কি বলছে? 32 দাগের কোশ্চেনে বলছে যে কুন্নুর হিল স্টেশনটি
কুন্নুর হিল স্টেশনটি কোন রাজ্যে অবস্থিত? তো 32-এর অ্যান্সার হবে এখানে সি, তামিলনাড়ুতে অবস্থিত কুন্নুর হিল স্টেশন। নেক্সট 33 কোশ্চেনে কি বলছে? 33 কোশ্চেনে বলছে যে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? তো এখানে 33 অ্যান্সার হবে এ, মীরা কুমারী। মীরা কুমারী হচ্ছে প্রথম মহিলা স্পিকার লোকসভার। নেক্সট এবার আচ্ছা, আর এছাড়া লোকসভার প্রথম স্পিকার এমনি লোকসভার প্রথম স্পিকার যিনি, তিনি হচ্ছেন কি জিভি মাভালাঙ্কার। নেক্সট 34 কোশ্চেনে বলছে তপনি। তপনি লোকনৃত্যটি কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? 34-এর অ্যান্সার হবে এখানে ডি এর দাগ, গুজরাতের লোকনৃত্য। এছাড়া রাজস্থানের লোকনৃত্যকে বলা হয় ঘুমুর, মহারাষ্ট্রের লোকনৃত্যকে বলা হয় লাবণী। এছাড়া উত্তরপ্রদেশের লোকনৃত্য হচ্ছে রাসলীলা, রামলীলা, নটাঙ্কি আর খায়াল। নেক্সট 42 কোশ্চেনে বলছে আই ডেয়ার কার আত্মজীবনী? আই ডেয়ার কার আত্মজীবনী? তো 42-এর এখানে অ্যান্সার হবে সি, কিরণ বেদীর আত্মজীবনী হচ্ছে আই ডেয়ার। 43 কোশ্চেনে বলছে সম্প্রতি কে প্রথম ভারতীয় সন্ন্যাসী যিনি আমেরিকান রাষ্ট্রপতি গোল্ড ভ্যালেন্টিয়ার সার্ভিস পুরস্কারে সম্মানিত হয়েছে? সম্প্রতি কে প্রথম ভারতীয় সন্ন্যাসী যিনি আমেরিকা রাষ্ট্রপতি গোল্ড ভ্যালেন্টিয়ার সার্ভিস পুরস্কারে সম্মানিত হয়েছেন? তো এখানে 43-এর অ্যান্সার হবে সি, আচার্য লোকেশ মুনি। আচার্য লোকেশ মুনি। নেক্সট 45 কোশ্চেনে বলছে সম্প্রতি খবরে দেখা ওয়েনাথ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সম্প্রতি খবরে দেখা ওয়েনাথ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো এখানে 45-এর অ্যান্সার হবে ডি এর দাগ, কেরালায় অবস্থিত। নেক্সট এবারে নেক্সট চলো 54 কোশ্চেনে বলছে 2024 সালে মেয়েদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? 2024 সালে মেয়েদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? তো এখানে 54-র অ্যান্সার হবে এ, বাংলাদেশে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখন হবে না, এখন হবে হচ্ছে ইউএইতে, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি তার জন্য চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঠিক আছে। 55 কোশ্চেনে বলছে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বেয়ার। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বেয়ার মানে ভাল্লুক, BARE বেয়ার কথাটির অর্থ হলো, তো এখানে 55-র অ্যান্সার হবে এ, কোনো কোম্পানির শেয়ার মূল্য কমবে। কোনো কোম্পানির শেয়ার মূল্য কমবে। 56 কোশ্চেনে বলছে পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? তো 56-র এখানে অ্যান্সার হবে সি, হাইপোথ্যালামাস। নেক্সট এবারে চলো এটা 64 কোশ্চেনে বলছে যে সবচেয়ে নমনীয় ধাতু। 64 কোশ্চেনে কি বলছে? সবচেয়ে নমনীয় ধাতু হলো, তো এখানে অ্যান্সার হবে ডি এর দাগ,
সোনা। সোনা সব থেকে নমনীয় ধাতু। 65 দাগের কোশ্চেনে বলছে মানুষের স্বাভাবিক রক্ত হলো, 65 দাগের কোশ্চেনে বলছে মানুষের স্বাভাবিক রক্ত হলো, তো এখানে বিয়ের দাগের অ্যান্সার ক্ষারীয়। এর আগে একটা সেটও করেছিলাম, রক্তের পিএইচ মান কত 7.4, রক্তের পিএইচ মান কত 7.4, মানে 7-এর উপরে আছে, তার মানে মানুষের রক্ত ক্ষারীয় প্রকৃতির। নেক্সট 66 দাগের কোশ্চেনে বলছে বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ হলো, বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হলো 66 এখানে বি, অনুদৈর্ঘ্য। নেক্সট এবারে নেক্সট চলো, আচ্ছা 74 দাগের কোশ্চেনে বলছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটির প্রবক্তা কে? প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে? তো এখানে 74-এর অ্যান্সার হবে সি এর দাগ, এখানে ডারউইন। ডারউইন হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা। 75 দাগের কোশ্চেনে বলছে চিংড়ির রেচন অঙ্গের নাম। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? তো এখানে 75-এর অ্যান্সার হবে বি, সবুজ গিল, সবুজ গিল। নেক্সট 76 দাগের কোশ্চেনে বলছে ঘর্ষণ বল সর্বদা বি এর দাগ, এখানে গতির বিরুদ্ধে ক্রিয়া করে। ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে। নেক্সট এবারে 38 দাগের কোশ্চেনে বলছে স্থির তড়িতের আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাপের সূত্র আবিষ্কার করেন। স্থির তড়িতের আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাপের সূত্র আবিষ্কার করেন, এটা হচ্ছে 83-র অ্যান্সার হবে এ দাগ, কুলম আবিষ্কার করেন। তো আজকে এই কটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।